আচ্ছা, আমরা এখন করব 11 নাম্বার, ঠিক আছে? 11তে কী বলছে দেখো, সুরভি ট্রেডার্সের 2017 সালের 31শে ডিসেম্বর তারিখের রেওয়া মিলটি নিম্নরূপ। এখানে প্রথমত যেটা বলছে, প্রারম্ভিক মজুত পণ্য 20,000 টাকা। প্রারম্ভিক মজুত পণ্য কোথায় বসে? ক্রয় কোথায় বসে? বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রয় নির্বিক্রয়। ফেরত, বিক্রয় ফেরত বলছে শুধু। কোন ফেরত? ওকে, ডেবিটে বসে যেটা বিক্রয় থেকে বাদ দিব। ক্রয় ফেরত বলছে কত? 4,000। আলাদা আলাদা বলছে। কোথেকে বাদ দিব? ক্রয় থেকে। আসবাবপত্র, স্থায়ী সম্পদ। ক্রয় পরিবহন, বিক্রিত পণ্যের ব্যয়। ক্রয় পরিবহন মানে আন্তঃপরিবহন, যেটা আরেক নাম হচ্ছে ক্রয় পরিবহন। বেতন, পরিচালন ব্যয়। ভাড়া, পরিচালন ব্যয়। সঞ্চিত তহবিল, মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব কি? আচ্ছা, এরপরে কি বলছে? খাজনার কর, পরিচালন ব্যয়। উত্তোলন কোথায়? মালিকানা সত্ত্ব। মূলধন, মালিকানা সত্ত্ব। অতিরিক্ত মূলধন, মালিকানা সত্ত্ব। যন্ত্রপাতি, স্থায়ী, ঠিক আছে না? চলো নিচেরগুলো দেখি। নিচে বলছে এখানে সমাপনী মজুত পণ্যের মূল্য 14,000 টাকা। ওকে, এটা কোথায়? বিক্রিত পণ্য ব্যয় মাইনাস চলতি সম্পদে প্লাস। মালিক ব্যক্তিগত অর্থে ব্যবসায়ের কর্মচারীদের বেতন দিল। মনে রাখবা, মালিক যদি ব্যক্তিগত অর্থ থেকে ব্যবসায়ের কোনো কাজ করে দেয়, তাহলে সেটা হচ্ছে মূলধন। সেটা হচ্ছে কি? মূলধন। তাহলে এটা মূলধনে গিয়ে প্লাস হবে। ওকে, কারণ মালিকের টাকা দিয়ে কোনো ব্যবসার কোনো কাজ করে ফেলছি মানে কি, এটা ব্যবসায় নতুন করে টাকা এসে যেহেতু, কারণ ধরো এটা আমার বিজনেস, তো আমি ক্যাশ থেকে টাকাটা দেওয়ার কথা ছিল, এটা মালিকের পকেট থেকে দিয়ে দিচ্ছি, তাহলে আমার ক্যাশের টাকাটা রয়ে গেল না, মানে আমার মূলধন বাড়লো, ঠিক আছে? এরপরে বলছে যেটা স্থায়ী সম্পদের উপর 10% অবচয়। অবচয়টা কোথায় হবে? অবচয়গুলো একবার পরিচালন ব্যয়ে বসবে, আর একবার স্থায়ী সম্পদ থেকে মাইনাস হবে। আসো, তাহলে যদি আমরা প্রশ্নে যাই, বছর শেষে সুরভি ট্রেডার্সে স্থায়ী সম্পদের নিট মূল্য নির্ণয় করো। স্থায়ী সম্পদের নিট মূল্য, স্থায়ী সম্পদ কোনটা ছিল? আসবাবপত্র। কত? 24,000 টাকা। বলছে না সকল স্থায়ী সম্পদের উপর 10%, কিন্তু তাহলে আসবাবপত্রের উপর 10% করলে কত? 2400 মাইনাস দিলে কত? 21,600। যন্ত্রপাতি কত? 90,000। এটাকে 10% করলে 9,000, কত? 81,000 টাকা। তাহলে আমার স্থায়ী সম্পদের মূল্য কত দাঁড়াচ্ছে? 1,02,600 টাকা। অ্যান্ড আমরা দুইটা থেকে কেন 10% করলাম? ওরা তো আলাদা বলে নাই আসবাবপত্র নাকি যন্ত্রপাতি, ওরা বলছে স্থায়ী সম্পদের উপর 10%, মানে যত স্থায়ী সম্পদ আছে সবগুলোর উপরে কি 10%। ঠিক আছে স্যার, তাহলে আমার স্থায়ী সম্পদের মেইন মূল্যটা, নিট মূল্য মানে কি, স্থায়ী সম্পদ কত টাকার আছে একবার বারটার দিয়ে, দ্যাটস ইট। এরপর বলছে কি স্যার, উপরিক্ত তথ্যাদির আলোকে সুরভি ট্রেডার্সের নিট লাভ বা ক্ষতি নির্ণয় করব। লাভ ক্ষতি বের করবো। তার নিট লাভ মানে কি, বিশদ আয় বিবরণী একবারে লাস্ট পর্যন্ত। ওকে, আগে বিক্রয়। বিক্রয় কত? বিক্রয় কত স্যার? 1,20,000। ওকে, 1,20,000 দাও, এখান থেকে ফেরতটা বাদ দিব। বাদ দিলে কত? 1,70,000 টাকা। এবার এরপরে কি আছে? বিক্রিত পণ্যের ব্যয়, প্রারম্ভিক মজুত পণ্য ক্রয়, ক্রয় থেকে ফেরত বাদ দিব। ক্রয়ের সাথে আর কোনো কথা ছিল উপরে? ক্রয়ের সাথে আর কোনো কথা ছিল না। আচ্ছা, ক্রয় ফেরত বাদ দেওয়ার পরে এরপরে আন্তঃপরিবহন বসবে, মানে ক্রয় পরিবহন দিলাম। সমান মজুত পণ্য মাইনাস যাবে, দেওয়ার পরে 86,000 টাকা। এটা যদি ওইখানে বিক্রয় থেকে যদি আমরা বাদ দিই, বিক্রয় কত? 1,17,000 টাকা। এখান থেকে যদি আমরা 86,000 টাকা বাদ দিই, কত থাকবে? 31,000 টাকা। এটা হবে কি মোট মুনাফা। এখন পরিচালন ব্যয়, পরিচালন ব্যয় কোনগুলো হবে? বেতন 12,000। এরপর নিচে কিন্তু লিখছে যে মালিক নিজের টাকা দিয়ে বেতন দিয়েছে, মূলধন হোক, এরপর এটা বেতন তো দেওয়া হয়েছে, তাহলে এটা কি যোগ অলিখিত বেতন। এটা হবে কি অলিখিত, অলিখিতটাই সেটার সাথে কি হবে? যোগ। তাহলে 12 বেতন দেওয়া হয়েছে কত? 24,000 টাকা। মানে বেতন বক্সেও দেওয়া হয়েছে বেতন, হয়তো মালিক ওভার পকেট থেকে দিছে 12,000 টাকা। তাহলে 2 জায়গার বেতন মিলে আমার বেতন গেল কত? 24,000 টাকা। তাহলে মালিকে যেটা দিছে এটা এক্সট্রা এসে যোগ হয়েছে। ভাড়া কত? 5,000। খাজনা কর 6,000। এবার অবশ্যই, অবশ্যই কত? আসবাবপত্র 10%, যন্ত্রপাতি 10%। টোটাল কত? এত। অন্যান্য আয় নেই, অন্যান্য ব্যয়ও নেই। এটা থেকে এটা মাইনাস করলে কত? 15,400 টাকা। এরপরে বলছে উপযুক্ত তথ্যাদি অবলম্বনে সুরভি ট্রেডার্সের মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণী প্রস্তুত করা। নিট মুনাফা কত টাকা ধরতে বলছে? 35,000 টাকা। চলো মালিকানা সত্ত্ব বের করা তো অনেক সহজ। আচ্ছা, এরপরে যেটা বলছে দেখো, মালিকানা সত্ত্বের পরিবর্তন বিবরণী। এখানে মালিকানা সত্ত্বের জন্য সর্বপ্রথম কি ইউজ করতে হয়? মালিকানা সত্ত্বের ঘরটা এখানে কিন্তু পূর্ণাঙ্গভাবে পাবা। ধরো প্রথমটা হবে প্রারম্ভিক মূলধন, দিলাম প্রারম্ভিক মূলধন 80,000। পরে আবার আনছিল না অতিরিক্ত? কত আনছিল? একটু ভালো করে উপরে দেখো, একটু ভালো করে দেখেন। যে অতিরিক্ত মূলধন যে বক্সে আনছে একবার, কত? 20,000 টাকা। আবার এখানে যে মালিকে যে এটা দিচ্ছে 12,000 টাকা, ঠিক আছে? তাহলে এটাও কিন্তু অতিরিক্ত মূলধন, আমি বলছিলাম না?
কিন্তু মালিকের টাকাটা বেতন দেওয়ার কারণে বেতনের সাথে যোগ হয়েছে, যোগ হয়েছে। মনে আছে তো? হ্যাঁ। আচ্ছা, আর মূলধনের সাথে এসে কী হবে? যোগ। যোগ হবে। তাহলে অতিরিক্ত মূলধন হয়েছে 20,000 আর 12,000, টোটাল কত? 32,000। 32,000। তাহলে মূলধনই কত? 1,12,000। আর নেট লাভ ধরতে বলছে কত? 35,000। তাহলে টোটাল কত? 1,47,000 টাকা। এখান থেকে বাদ দিব উত্তোলন। উত্তোলন কত ছিল? উত্তোলন ছিল 10,000, তাহলে 1,37,000। আর সঞ্চিত তহবিল কী হয়? যোগ হয়, যোগ হয়। তাহলে 30,000। শেষ মালিকানা। অঙ্ক কঠিনের কিছু না, অঙ্ক কিন্তু অনেক সহজ।